খুব মন দিয়ে শুনবেন। শিব বিরিঞ্চি যারে ধ্যানেতে নাহি পায়, যোগীন্দ্র মুনীন্দ্র যারে সতত ধ্যায়, ত্রেতাই জন্ম যার দশরথের ঘরে, সদাই বসতি যার গোকুল নগরে, গোপীরা পড়িল যার অকৃত্রিম প্রেমের ফাঁদে, কলিকালে সেই রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ গৌর কেন নদিয়ায় কৃষ্ণ বলে কাঁদে। আপনাদের কাছে আমি অপরিচিত নই, প্রতি বছর আপনারা আমাকে সহ্য করেন 3 ঘন্টার জন্য বা 3.5 ঘন্টার জন্য। এবছর আমাকে একটু 3.5 ঘন্টা কষ্ট করে একটু সহ্য করুন, কারণ জেলা দক্ষিণ 24 পরগনা। আমি এখন এই জেলায় প্রচুর কীর্তন গাই। আমি যদি 100% কীর্তন গাই, তার মধ্যে 80% কীর্তন দক্ষিণ 24 পরগনাতেই গাই। কিন্তু এটা অস্বীকার করলে কোনোদিনই হবে না। যখন একদম ছোট ছিলাম তখন প্রথম বাবার হাত ধরে এই হরিবাসরে এসেছিলাম। এটা আমার দক্ষিণ 24 পরগনার সবচেয়ে পুরাতন এবং প্রথম হরিবাসর। এই হরিবাসরে আসার পর আমাকে আর কোনোদিনও দক্ষিণের মানুষ ছাড়তে পারেনি। এখনো পর্যন্ত মানুষের ভালোবাসা দেখি কতদিন থাকি। যতদিন আপনারা ভালোবাসবেন ততদিন আসবো। যদি ভালোবাসা ফুরিয়ে যায় তাহলে আশা বন্ধ করে দেব। এবার দেখি কত দূর আপনারা ভালোবাসেন। জয় রাধে। ঠিক আছে, বিশেষ কোনো দেরি করব না। নিয়ম অনুসারে সংকীর্তনের পিতা শ্রীমন মহাপ্রভু যিনি না এলে হরিবাসর অসম্পূর্ণ, তাকে আহ্বান করব। সবাই মিলে হাত দুটি তুলে গাইবেন, আমাদের গৌর এলো রে, ওই না সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি, তাই গৌর হরিব শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। হরি আমাদের গৌর এলো রে, সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। তাই গৌর হরি এলো রে, আমার সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে, গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে, নিতাই এলো রে, সঙ্গে গৌর এলো রে, নিতাই এলো রে, সঙ্গে গৌর এলো রে। হাত দুটো তোলা যাবে মায়েরা? যত অ্যান্টিনা তুলবেন তত চ্যানেল ধরবে। হাতগুলো তুলে গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর। উলুধ্বনি হরি আমাদের গৌর এলো রে, সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে, আমার সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতায়, হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে, আমার সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে,
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি বল হরি বল হরি বল হরি বল তাই হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। শচীর গোরা কামের কোরা দেখলাম ঘাটের কুলে চাচর চুলে বেরিয়া ভালে নব মালতীর মালে কাঁচা সোনা লাগে ঘৃণা রূপের তুলনা দিতে চিত চোরা মনোহরা নাই অবনীতে রূপ দেখি দুটি আঁখি ফিরাইতে নারী পুনঃ তারে দেখবার লাগে কত সাধ করি জাগিতে ঘুমাতে সদা গৌর জাগে মনে লোচন বলে যে দেখেছে সেই জনাই জানে অন্তে কৃষ্ণ বহির রাধা কিশোর কিশোরী অবতীর্ণ কলিযুগে গৌর রূপে হরি পতিতপাসন্ন নাম লয় জনে জনে নাম রূপে কৃষ্ণ কৃপা পাই ভক্ত গণে। সত্য যুগের শ্রীহরি নারায়ণ ত্রেতা যুগে যখন পৃথিবীর মাটিতে নেমে এলেন নাম হয়ে গেল মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র। আবার দাপর যুগে তিনি যখন নেমে এলেন নাম হয়ে গেল লীলা পুরুষোত্তম যোগেশ্বর কৃষ্ণ। আবার কলিকালে রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ চৈতন্য মহাপ্রভু রূপে আমাদের নদিয়া নবদ্বীপের মাটিতে নেমে এলেন। নবদ্বীপ হেনগ্রাম ত্রিভুবনে নাই যেখানে জন্মিলেন আমার চৈতন্য গোসাই। বেছে বেছে আমাদের বাংলার মাটিতেই মহাপ্রভু এলেন। আমরা বাঙালি হয়ে ধন্য, আমরা বাঙালি হয়ে গর্বিত যে কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভু আমাদের বাংলার মাটিতে নেমে এসেছিলেন। দেখুন মায়েরা, ত্রেতা যুগের যিনি শ্রীরামচন্দ্র তার জন্ম উত্তরপ্রদেশে অযোধ্যাতে। দাপর যুগের যিনি শ্রীকৃষ্ণ তার জন্ম উত্তরপ্রদেশের মথুরাতে বা বৃন্দাবনে। কিন্তু কলিকালে যে এসেছে না, সে উত্তরপ্রদেশে আসে নাই, সে ছত্তিশগড়ে আসে নাই, সে মধ্যপ্রদেশে আসে নাই, এসেছে আমাদের এই বাংলার মাটিতে। আর এই বাংলার মাটিতে এসে কলি যুগের দরজায় দরজায় হরি নাম সংকীর্তন বিতরণ করেছে। ভগবানের 4টি ছেলে, খুব মন দিয়ে শুনবেন মায়েরা, যাকে মাল্যদান হচ্ছে একটু আপনারা মন দিয়ে শুনুন। ভগবানের 4টি ছেলে। আমাদের বাড়িতে যেমন ছেলে মেয়ে থাকে না, তেমনি ভগবানেরও 4টি ছেলে। কে কে? ভগবানের বড় ছেলের নাম সত্য, মেজ ছেলের নাম ত্রেতা, তারপরে ছেলের নাম দাপর, আর ছোট ছেলের কি নাম মায়েরা? কলি, যেগুলোকে আমরা 4টে যুগ বলি। দেখবেন একটা বাড়িতে যদি 2-3টে ছেলে মেয়ে থাকে, বাবা মা সব ছেলেকেই সমান চোখে দেখে। কিন্তু সব ছেলেকে সমান চোখে দেখলেও যেটা বাবা মায়ের ছোট ছেলে, কোলের ছেলে, আদরের ছেলে, তাকে একটু বেশি ভালোবাসে। তার প্রমাণ, মা বাড়িতে ভালো কিছু রান্না করেছে, প্রথমে তার সব ছেলেকে সমান ভাগে দিয়ে দেয়। সব ছেলেকে সমান ভাগে দিয়ে দেওয়ার পরেও মা কিন্তু তার নিজের ভাগ থেকে একটু বাঁচিয়ে রাখে, কারণ আমার ছোট ছেলেটা তো ভালো খাবার খেতে ভালোবাসে। তাই যেই না তার দাদারা উঠে যায়, মা তার নিজের ভাগ থেকে তার ছোট ছেলেকে সেইটা দিয়ে দেয়। তেমনি ভগবানেরও 4টি ছেলে, সত্য, ত্রেতা, দাপর, কলি। ভগবান মনে মনে চিন্তা করলেন আমার বড় ছেলে সত্য ধ্যান করতে পারবে, তারপরে ছেলে ত্রেতা সে যাগযজ্ঞ করতে পারবে, তারপরে ছেলে দাপর সে সেবা পূজা করতে পারবে, কিন্তু আমার ছোট ছেলে কলি তো কিছু করতে পারবে না। কলি না পারবে সত্যের মতো ধ্যান করতে, না পারবে ত্রেতার মতো যাগযজ্ঞ করতে, না পারবে দাপরের মতো সেবা পূজা করতে। তাই একটা অমূল্য বস্তু তুলে দিলেন, অনর্পিত চরি চিরা করুণায় অবতীর্ণ কলো
উন্নত উজ্জ্বল রস সভক্তি শ্রেয় হরে রাম হরে রামৈব কেবলং কেবল কলো নাস্তেব 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 গতির অন্যথা গতি নিতাই গৌর হরিবোল হরিবোল হরিব হরে কৃষ্ণ 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 হরে নদিয়া নবদ্বীপের মাটিতে চৈতন্য মহাপ্রভু চতুর্দিকে বললেন ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে উলুধ্বনি হরি ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে যেই জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় মন প্রাণ রে। দেখুন কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভু দরজায় দরজায় বললেন ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে আর যে না শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। মানে মহাজন বললেন তোমার কার জন্ম বেনাপুরে, কার জন্ম ফতেপুরে, কার জন্ম সরিষা হাটে, কার জন্ম পৈলামে, সেগুলো থেকে লাভ নাই। যে না শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। তোমরা কে ডাক্তার মাস্টার না ইঞ্জিনিয়ার না ব্রাহ্মণ বৈষ্ণব শূদ্র এগুলো দেখে লাভ নাই। যে না শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন কোথায়? তোমরা অনেকে বেড়াতে যাও মায়েরা, নদিয়া নবদ্বীপে, কিন্তু জায়গাটা কোথায়? একটা নিম গাছের তলায়। দেখবেন আমরা অনেক সময় মিলেমিশে নাম দিই। যার চৈত্র মাসে জন্ম তার নাম দিয়ে দিই চৈতালি, যার ফাল্গুন মাসে জন্ম তার নাম দিয়ে দিই ফাল্গুনি। তেমনি অনেকে বলে নিম গাছের তলায় জন্ম হয়েছিল তাই নাকি ঠাকুরের নাম নিমাই। সেদিকে যাব না, কারণ নিম গাছের তলায় জন্ম নিলে যদি নিমাই হয়, আচ্ছা বলো তো মায়েরা জাম গাছের তলায় জন্ম নিলে কি হয়? তাহলে ভাগ্যে ভগবান জাম গাছে আসে নাই, এগুলো আমরা করে দিয়েছি। কথাটা কেন বললাম? কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করলেন নিম গাছের তলায়। দাপর যুগের ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করলেন কোথায়? কংসের নির্জন কারাগারে, মানে জেলখানাতে। রামকৃষ্ণ পরমহংসদেব জন্মগ্রহণ করলেন কোথায়? ঢেকিশালাতে। মায়ের চালগম কুটতে কুটতে প্রসব যন্ত্রণা হলো, ঠাকুরের জন্ম হয়ে গেল। একবার ভেবে দেখবেন মা, ভগবান বলছে দেখো আমাদের এক ভগবানের জন্ম নিম গাছের তলায়, আমাদের এক ভগবানের জন্ম জেলখানায়, আমাদের এক ভগবানের জন্ম ঢেকিশালায়, তথাপি আমরা ভগবান কেন না কর্মটা সেই রকম করে রেখেছি। তাই দেখবেন বড় বড় মঠ মন্দিরে লেখা থাকে কর্মই ধর্ম, লেখা থাকে না? আচ্ছা কর্ম কি সত্যি ধর্ম? বলেন বলেন। খুব আস্তে আস্তে মাথা নাড়ছে গো। কটা বাজে দেখো তো? 10:30। ঘুম পাই নাই তো? আচ্ছা কর্ম কি সত্যি ধর্ম? হ্যাঁ, মনে করুন আপনি চুরি করছেন, ডাকাতি করছেন, কাউকে খুন করছেন, এটাও তো কর্ম হলো, এটা ধর্ম হলো? কর্ম হচ্ছে দুটি, একটি হচ্ছে সৎকর্ম, একটি অসৎ কর্ম।
সৎ পথে থেকে গোবিন্দকে চিন্তা করে যা কিছু করবেন সবই ভালো হবে, কিন্তু কোনো কিছু করতে গিয়ে যদি গোবিন্দকে ছেড়ে ফেলেন আমাদের মান পরিমাণ সব শূন্য হয়ে যাবে। আচ্ছা বলো তো, যদি একটা একের পিঠে একটা শূন্য দিই কত হয়? ফুল আমাকে পরে ছড়াবি তোরা। একের পিঠে শূন্য দিলে কত হয়? কত হয়? 10। 10-এর পিঠে শূন্য দিলে 100-এর পিঠে শূন্য দিলে 1000-এর পিঠে শূন্য দিলে 10,000। অঙ্ক শেখায় নাই, আমি নিজে অঙ্কে কাছে, আপনাদেরকে আবার কি অঙ্ক শেখাই? কথাটা কেন বললাম? একটিকে রেখে আপনি যতই শূন্য দেবেন মানও বাড়বে আর পরিমাণও বাড়বে। আর মনে মনে করুন মায়েরা, আপনারা শূন্যগুলো দিয়ে গেলেন আর একটাকে ছেড়ে ফেললেন, তাহলে কি হবে? মান পরিমাণ সব শূন্য হয়ে যাবে। তাই এক হলো পরমানন্দ গোবিন্দ। গোবিন্দকে রেখে আপনি যা কিছু করবেন সবই ভালো হবে। আপনি ডাক্তারি করুন ভালো হবে, মাস্টারি করুন ভালো হবে, ইঞ্জিনিয়ারিং করুন ভালো হবে, কিন্তু কোনো কিছুর বিনিময়ে যদি আমরা গোবিন্দকে ছেড়ে ফেলি আমাদের মান পরিমাণ সব শূন্য হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই আপনারা খুব সুন্দর একটা কবিতা পড়েছেন, কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা গাড়ি চালায়, সঙ্গে যে যায়, হাট বসেছে সোমবারে, শুক্রবারে আছে বক্সিগঞ্জের মেয়েগুলো বলছে, মেয়েগুলোর মা গুলো বলেন নাই। জয় রাধে। দেখেন কত সুন্দর কথা বলছে, কুমোর পাড়ার গরুর গাড়ি, মানে খড় মাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে, রক্ত মাংস দিয়ে ভগবান তেমনি একটা 3.5 হাতের মানব দেহ গড়ে। তাহলে কুমোর পাড়ার গরুর গাড়ি মানে এই যে 3.5 হাতের দেহ গাড়িটা, বোঝাই করা কলসি হাঁড়ি, গাড়িটা ফাঁকা নাই না, কলসি হাঁড়ি আছে। 10 ইন্দ্রিয়, ষড়রিপু কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, পঞ্চভূত ক্ষিতীয় মরু তেজ বোম, ত্রিগুণ সপ্তগুণ তমগুণ রজগুণ, মানে 24 তত্ত্বে বোঝাই করা কলসি হাঁড়ি। গাড়ি চালায় বংশী বদন, গাড়ি চালায় বংশী বদন মানে গাড়ির মালিক কে? স্বয়ং ভগবান। যতক্ষণ গাড়ির ড্রাইভার গোবিন্দ থাকে ততক্ষণ অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে। মহাভারতের যুদ্ধে অর্জুনের রথটাকে কে চালিয়েছিল মায়েরা? কৃষ্ণ। আর কৃষ্ণ চালিয়েছিল বলে অর্জুনের কি অ্যাক্সিডেন্ট হয়েছিল? অ্যাক্সিডেন্ট হয়েছিল কৌরবদের। তাই যতক্ষণ গোবিন্দ থাকে আমাদের গাড়ির মালিক, আমাদের কোনো চিন্তা থাকে না। আমরা গাড়ির মালিক করেছি গোবিন্দকে, কিন্তু সঙ্গে একজনকে বসিয়ে দিয়েছি, সঙ্গে যে যায় ভাগ্নে। মদন মানে কামনা, মদন মানে বাসনা, মদন মানে লোভ, মদন মানে লালসা। যতদিন অন্তরে কামনা বাসনা লোভ লালসা থাকবে ততদিন গোবিন্দের কৃপা পাওয়া যাবে। অন্তর থেকে কামনা বাসনা দূরীভূত করতে হবে, তবে তো ভগবানের কৃপা পাওয়া যাবে। আচ্ছা মায়েরা, আমাদের গায়ে যদি নোংরা লাগে ময়লা লাগে কি দিয়ে পরিষ্কার করি? সাবান দিয়ে, শ্যাম্পু দিয়ে। তেমনি আপনাদের গ্রামে যদি গিয়ে পরে বলেন দাদা একটা মন পরিষ্কার করবার সাবান দেবেন, দিতে পারবে? বলবে কোথা থেকে কোন পাগল উন্মাদ চলে এসে তাড়িয়ে দেয়। কিন্তু মন পরিষ্কার করার কি সাবান নেই? আছে। যদি হরি নাম রূপী সাবানের দ্বারা, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আর শুধু সাবান শ্যাম্পু দিলে নোংরা ময়লা পরিষ্কার হয় না, জল লাগে। জল তো ভগবান দিয়েই দিলেন, দক্ষিণ নয়নে গঙ্গার জল, বাম নয়নে যমুনার জল। আর এই 2 ফোঁটা জল দিয়ে যদি প্রত্যেক দিন হাগৌর প্রাণ গৌর বলে ডাকতে পারেন, ভগবান তাকে জন্ম জন্মান্তরে কৃপা করে। এবার কত সুন্দর কথা বলছে, হাট বসেছে। আপনাদের এখানে হাট বসে? কি কি বারে বসে? হ্যাঁ, মঙ্গলবার, বুধবার, সোমবারে। কিন্তু কবি বলেছে হাট বসেছে শুক্রবারে। এর একটা খুব সুন্দর মানে আছে। সোমবার মানে আমাদের শৈশবকাল চলে গেল, বদনে হরি বলা হলো না। মঙ্গলবার মানে আমাদের কৈশোরকাল চলে গেল, বদনে হরি বলা হলো না। বুধবার মানে আমাদের যৌবন কাল চলে গেল। আর যখন থাকে যৌবনের বল কে বলে হরি বল, যখন থাকে টাকা পয়সার বল কে বলে হরি বল, যখন থাকে রাজনীতির বল কে বলে হরি বল। বুধবার মানে আমাদের যৌবন কাল চলে গেল, বদনে হরি বলা হলো না। বৃহস্পতিবার মানে আমাদের বার্ধক্য কাল চলে গেল, বদনে হরি বলা হলো না। এই বৃহস্পতিবারে আমাদের শুধু আমার আমার করতে করতে বিষয় বাসনাতেই আমরা মজে গেলাম। তাই ভগবানকে মনে পড়লো কোন বারে? শুক্রবারে। আর যতদিনে মনে পড়লো হাটটার এপারে বসলো না, হাট বসলো বক্সিগঞ্জের
পদ্মা পারে। আর যতদিনে হাতটা ওপারে বসলো ততদিনে ভব পারের খেলা সাঙ্গ হলো। হরি বল। ভবপারের খেলা সঙ্গ হলো। ভব পারের খেলা সাঙ্গ হলো। ভব পারের খেলা সঙ্গ বদনে হরি বলা আর হলো না গো ভব পারের খেলা সাঙ্গ হলো। বদনে ঘটি বলা হলো না গো ভাব পারের খেলা সঙ্গ হলো। ও মায়েরা, আজকে তোমরা যারা যারা কীর্তন শুনতে এসেছো সবাই 7 দিনের মধ্যেই মারা যাবে। আরেকবার বলবো, যারা যারা কীর্তন শুনতে এসেছেন সবাই 7 দিনের মধ্যেই মারা যাবে। হ্যাঁ তোমরা জয় রাধে। মায়েরা মনে মনে চিন্তা করে বেকার এলাম কীর্তন শুনছি, কিন্তু হরিবাসরে দাঁড়িয়ে কোনোদিনও খারাপ কথা বলিনি আর বলবো না। আমাদের বার তো 7টি, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। আপনি 80 বছরে মারা যান, আপনি 50 বছরে মারা যান, আপনি 30 বছরেই মারা যান, এই 7টা দিনের মধ্যেই ঘোরাঘুরি করতে হবে। তাই তো মহাজন বলেন, রইবি যদি সামনে চল, সামনে গেলে তোর মঙ্গল হবে। মঙ্গল হলে বুদ্ধি বাড়বে, বুদ্ধি বাড়লে টাকা পয়সা আসবে, টাকা পয়সা এলে সুখ হবে, আর সুখে যদি গোবিন্দকে ভুলে যাস তাহলে রাহু তোরে গ্রাস করবে। বড় দামি কথা, উত্তরটা আপনারাই দেবেন। বলছে রইবি যদি সামনে চল। রইবি মানে রবিবার, তাহলে সামনে চল মানে জোরে বলো। সোমবার, সামনে গেলে মঙ্গল হবে মানে মঙ্গলবার, মঙ্গল হলে বুদ্ধি বাড়বে। বুধবার, বুদ্ধি বাড়লে টাকা পয়সা আসে। বৃহস্পতিবার, বৃহস্পতি এলে সুখ হবে। আর সুখে যদি চিন্তা করে আই এম গড, আমার শরীরের বল, আমার রক্তের বল, আমার রাজনীতির বল রাখ বাবা তোর হরি বল। তাহলে শনিবারের দিন একদম রেডি হয়ে আছে, কৃষ্ণ নাম করজীব, বাকি সব মিছে, পলাইতে পথ নাই, জম আছে পিছে। তাই সবাই মিলে গাইব, যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় মোর প্রাণে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামের হরি বল। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। ওই না দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। প্রভাত কালে আগোরাঙ্গ যে বলে একবার রে। সেজন আমারও হয় আমি হই তার রে হরি বল। সে জন আমার হয় আমি হই তার রে। আবার সেজন আমারও হয় আমি হই তার রে। সে জন আমার আমি হই তার রে। দেখুন, মহাপ্রভু কলিকালে এসে আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়ে দিলেন। অনর্পিত চরিঞ্চিরাত করুণা অবতীর্ণ কালো সমর্পয়তুম উন্নত উজ্জ্বল রসান স্বভক্তি স্বয়ং। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কালো নাস্তেব 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 গতিরন্যথা। প্রথমে ছিল সত্য, তারপরে ত্রেতা, তারপরে দাপর, আর এই যে যুগে থাকি এই যুগটার কি নাম?
কলি না ঘোর কলি? ঘোর কলি। জয় রাধে। কলিকাল কেমন হবে? তুলসীদাস কলম দিলেন, সচ্চা কহে তো মারে লাঠা, झूठ में जगत भुलाई, गौरस फिरी गली गली, लेकिन मोदीरा बैठी जगाई। गाइया दो के कुत्ता पले उसका बछुर भूखा, सेल कुत्तम खिलावे परंतु बाप ना पवे रुखा। घर की बहुरी प्रीत न पवे चिचरू वे दासी, धन्य कलिजुग तेरी रंग तमाशा, देखे दुख लगे और हासी। কলিযুগ কেমন হবে? তুলসীদাস কলম দিলেন, সচ্চা কহে তো মারে লাঠা, অর্থাৎ কলিযুগে যে সত্যি কথা বলবে তাকে লাঠি মারা হবে। ঝুট মে জগৎ ভুলাই, মানে পুরো জগৎটা মিথ্যাতেই চলবে। আর গৌরস ফিরি গলি গলি, লেকিন মোদিরা বেঠি জায়গায়। দেখবেন আমাদের গ্রামে অনেকজনা গরু চোরাতে যায়। জয় রাধে। যদি গরু চোরাতে যায় তখন বলবে গেও ভূত। আর দেখবেন এখন ডিজাইন বেরিয়েছে ওই কুকুর চোরানোর। জয় রাধে। যদি আপনি কাউকে কুকুরের বাচ্চা বলে দেন, আস্তে কুমনি শুনবেন, আপনি যদি কাউকে কুকুরের বাচ্চা বলে দেন, হ্যাঁ সহজে আপনাকে ছাড়বে না, ঘর যেতে দেবে না। আর যদি কাউকে বাঘের বাচ্চা বলে দেন, মনে মনে চিন্তা করে বোধহয় আমাকে বিরাট বলছে, কিন্তু জানে না যে শেষমেশ দুটোই জানোয়ার। জয় রাধে। কুকুরও জানোয়ার, বাঘও জানোয়ার, এটা আমরা জানলাম না। তাই এখানে কি বলছে দেখুন, আমাদেরকে যে দুধ দিতে আসে সে বাড়িতে বাড়িতে দুধ দিতে আসে, কিন্তু যেটা রেড ওয়াটার, যেটাতে অ্যালকোহল মেশানো থাকে, হরিবাসনের নাম করা উচিত নয়, তারা আমাদেরকে দিতে আসে না, বরং আমরাই সেখানে যাই সে সুস্বাদু দ্রব্যটাকে গ্রহণ করার জন্য। তাই গাইয়া দোকে কুত্তা পালে উস্কা বাছুর ভুকা, সেল কুত্তাম খিলাবে পরন্তু বাপ না পাবে রুখা। অপরাধ মার্জনা করবেন সবার কথা নাই। দেখবেন যখন শ্বশুর বাড়ি থেকে শালা সম্বন্ধী আসে, একটা উৎসবের পার্বণ লেগে যায়, কিন্তু বাড়িতে যে বুড়ো বাবা মাটা পড়ে রয়েছে তাদের দিকে একবারও আমরা চেয়ে দেখি না। দেখবেন আমরা অনেক সময় দেখি, আপনাদের এইদিকে নিয়মটা আছে কিনা জানি না, আমাদের ওই দিকে আছে, কেউ যখন মারা যায় দেখবেন ঘাটে একটা বেনা গাছ পোতা হয়। আপনাদের কাছে? আমার পাশের বাড়িতে একজনা মারা গেছে, তো ঘাটে একটা বেনা গাছ পুঁতেছে, আর প্রত্যেক দিন যখন স্নান করতে আসে তখন 1 কেজি করে মিষ্টি দিয়ে যায়। আমি বললাম মিষ্টি কেন দিচ্ছ? বলছে বাবা খেতে ভালোবাসে। আমি বললাম বেঁচে থাকতে থাকতে কোনোদিনও বাবাকে বাবা বলে ডাকলি না, বেঁচে থাকতে থাকতে কোনোদিনও মাকে 1 গ্লাস জল দিলি না, আর বাবা মা মারা গেল বলে লোক দেখানি করে 1 কেজি কোলা কম দিয়ে এলি। আগেকার দিনে ছেলে মেয়েরা বাবা মায়ের চরণে প্রণাম করতো, তারপর দিন শুরু করতো। আর এখনকার দিনে আমাদের মতো ছেলে মেয়েরা প্রণাম তো করিই না, সকালবেলায় উঠে পড়ে বলে গুড মর্নিং পাপা। জয় রাধে। গুড মর্নিং পাপা মানে পাপ তুই কোথাও থাকিস না, সকালবেলায় আমার ঘরে আয়। তাহলে এই ঘরে অশান্তি লাগবে না তো কোথায় লাগবে? তাই এখনকার দিনে ছেলে মেয়েদের অবস্থা কেমন, খুব মন দিয়ে শুনে আনন্দ পাবেন। এখনকার দিনে ছেলে মেয়েরা কেমন, বাপ মাকে দেয় না ভাত, বাপ মাকে দেয় না ভাত, মুখে বলে বড় বাত, আর 2 তলা ঘর করে নাম রেখেছে পিতা মাতার আশীর্বাদ। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি। घर की बहुरी प्रीत न पवे चिचरू वेदासी, धन्य कलिजुग तेरी रंग तमाशा, देखे दुख लगे और हंसी। भजो गौरांगो कहो गौरांगो, लहो गौरांगेर नाम मेरे उलुध्वनि। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গে রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গে নাম রে। প্রভাতে কালে হা গৌরাঙ্গ, যে বলে একবার রে। প্রভাত কালে হা গৌরাঙ্গ, যেই বলে একবার রে। দিন গেলে হা গৌরাঙ্গ, যে বলে একবার রে। দিন গেলে হা গৌরাঙ্গ, যে বলে একবার রে। সেজন্য আমারও হয়, আমি হই তার রে। সেই জন্য আমার হয়, আমি হই তার রে। সেই জন আমার, আমি হই তার রে। তো সবাই মিলে হাত ধরে তুলে গাইবে। যাদের যাদের হাত আছে তারাই তুলো, তাদের হাত নাই তোলার দরকার না। বা সবাই মিলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নামের হরিব। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম
একবার ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। একবার ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নারে। গৌর হে গৌর হে গৌর হে গৌর। দেবেন মায়েরা, আমরা অনেক সময় কালী কৃষ্ণ নিয়ে বিভেদ করি। অনেকে বলে কালী বড়, কেউ বলে কৃষ্ণ বড়, কিন্তু ভগবান নিয়ে আমাদেরকে বিভেদ করার দরকার নেই। কালী কৃষ্ণ যদি আলাদা হতো তাহলে ভগবান কোনোদিনও নিধুবনে কালী রূপ ধারণ করতেন না। একদিন রাধারানীর মনের বাসনা হলো আমি কৃষ্ণ রূপ দর্শন করবার জন্য যাব। যেই না গেলেন, কিন্তু শ্বশুর বাড়িতে বলে গেলেন কি আমি কালী পুজো করতে যাচ্ছি, কিন্তু মনের বাসনা কৃষ্ণ দর্শন করব। পেছনে পেছনে গেলেন ননদিনী কুটিলা। কুটিলা দেখতে পেলো, বলছে তো করবে কালী পুজো, কিন্তু এখানে কৃষ্ণের পুজো করছে। ছুটে গেল দাদা আয়ান ঘোষের কাছে, দাদা তুমি তো এখানে কালী পুজো করছো, কিন্তু তোমার বউ নিধুবনে বাবা কালীর পূজা করছে, তাড়াতাড়ি ছুটে চলো। এবার যেই না আয়ান ঘোষ গেলেন, রাধারানী গোবিন্দের চরণে শরণাপন্ন হলেন, প্রভু আমার যদি মান রক্ষা করে তো তুমি। সেদিন ভগবান শ্রীকৃষ্ণ নিধুবনে কালী রূপ ধারণ করেছিলেন। দেখুন কি হয়েছে ভাই, যখন আয়ান ঘোষ তাকাচ্ছে তখন দেখছে মা কালী দাঁড়িয়ে আছে, আর যখন কুটিলা তাকাচ্ছে তখন কৃষ্ণ বলছে কুটিলা ভালো আছো, জয় রাধে। এর থেকে কি বোঝা গেল, ভগবান কৃষ্ণ যদি কালী রূপ ধারণ করতে পারে তাহলে কালী কৃষ্ণের মধ্যে কোনো বিভেদ নাই। আচ্ছা মায়েরা, এখানে দুর্গা পূজা হয়, কালী পূজা, সরস্বতী পূজা, সব পূজাই হয়। দেখবেন যে কোনো পূজা হোক, প্রথমে কিন্তু ঠাকুর মশাই হাতে এক গন্ডুস জল নেয়, নিয়ে পরে বলো ওম বিষ্ণু, ওম বিষ্ণু তদ বিষ্ণু। কেন আপনারা তো ঠাকুর মশাইকে চার্জ করতে পারেন, ঠাকুর মশাই আমি তো আজকে বিষ্ণু পূজা করাচ্ছি না, আমি তো আজকে কালী পূজা করাচ্ছি, আমি তো আজকে দুর্গা পূজা করাচ্ছি, আমি তো আজকে সরস্বতী পূজা করাচ্ছি, তাহলে আপনি বারবার বিষ্ণু বিষ্ণু কেন বলছেন? যদি প্রকৃত ঠাকুর মশাই হয় আপনাকে উত্তর দেবে, প্রথমে আমি বাড়ির গার্জেনকে নিমন্ত্রণ করছি। বাড়ির অভিভাবককে নিমন্ত্রণ করলে, বাড়ির গার্জেনকে নিমন্ত্রণ করলে যেমন বাড়ির সব সদস্যদেরকে নিমন্ত্রণ করা হয়ে যায়, তেমনি কলিকায় যদি কেউ কৃষ্ণ ভজন করে তার হিন্দুদের 33 কোটি দেবদেবতা সকলের ভজন করা হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমি হাত জোড় করে আপনাদের কাছে একটা নিবেদন করব, দয়া করে কেউ গল্প করবেন না। আর যদি কারো উঠে যাওয়ার ইচ্ছা থাকে, কোনো গল্প না করে আস্তে আস্তে আপনারা উঠে চলে যাবেন। আমি জানি আপনাদের ঘরে অনেক কাজ, রান্না বান্না করতে হবে, 10টার সময় যেয়ে করে আবার যান 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 বাবা, দুর্গা দুর্গা চলে গেছে, ঠিক আছে বাবা। হ্যাঁ, মায়েদের এইটা একটা বড় সমস্যা, যখন একজনা যায় 10 জনকে তুলিয়ে নিয়ে যায়। হ্যাঁ, আমি তো বেনাপুরে আসছি বহু বছর ধরে, আমার সবটাই জানা আছে। খুব মন দিয়ে শুনবেন। পূজা চলতে চলতে ঠাকুর মশাই বলবে মাধব মাধব বাচি, মাধব মাধব রিদি। করাচ্ছেন কালী পূজা, কিন্তু ডাকছে কাকে? মাধবকে, মানে কৃষ্ণকে। করাচ্ছেন সরস্বতী পূজা, ডাকছে কাকে? মাধবকে। আবার পূজা চলতে চলতে ঠাকুর মশাই বলবে আবাহন ন জানামি নৈব জানামি পূজনম বিসর্জন ন জানামি ক্ষমঃ পরমেশ্বর। আবাহন ন জানামি মানে আমি তোমার আবাহন জানি না, মানে তোমাকে ডাকতে জানি না। নৈব জানামি পূজনম মানে তোমার পূজাও জানি না। বিসর্জন ন জানামি, আর যদি ডাকতে জানি না, পূজা জানি না, তো বিসর্জনও জানি না। ক্ষমঃ পরমেশ্বর, ক্ষমাটা চাইছে গোবিন্দের কাছে। আর পূজা শেষটা দেখবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। আপনি কালী পূজায় করুন, দুর্গা পূজায় করুন, সরস্বতী পূজায় করুন, ঠাকুর মশাই শেষ মন্ত্র কি বলবে? সর্ব পাপ নারায়ণ চরণে সমর্পয়তু। মানে এতক্ষণ পূজা করতে করতে আমার বা আমার যজমানের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, হে নারায়ণ ক্ষমা করো। তাহলে করাচ্ছেন কালী পূজা, করাচ্ছেন দুর্গা পূজা, করাচ্ছেন সরস্বতী পূজা, সব পূজা করাতে গিয়ে আগেও নারায়ণ, পেছনেও নারায়ণ, ডান দিকেও নারায়ণ। তাহলে কড লাইনে কেন হাঁটবেন? ডাইরেক্ট মেন লাইনে হাঁটুন, গোবিন্দকে ডাকুন, তাহলে কৃপা হয়ে যাবে। আমার মামা বাড়ি হলো ফলতাতে। আচ্ছা মায়েরা বলো তো, আমার মামা বাড়ি যদি ফলতাতে হয়, আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? কোথায় হবে? এখন কে বেনাপুর বলে দিয়েছে গো? জয় রাধে, ধন্য আপনাদের।
আমার মা বাড়ি যদি ফলতে হয়, আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? আবার বাবাদেরকে যদি প্রশ্ন করি, বাবা তাহলে আমার বাবা শ্বশুর বাড়ি কোথায় হবে? কথাটা কেন বললাম? আমি গেলাম মামা বাড়ি, মা গেল বাপের বাড়ি, বাবা গেল শ্বশুর বাড়ি, গিয়ে পরে দেখলাম জায়গা, কেউ বলে জল, কেউ বলে পানি, কেউ বলে ওয়াটার, বস্তুটা এক। তাই ভগবান নিয়ে পার্থক্য করার দরকার নাই। অন্তরে ভক্তি থাকলে যে রূপে ডাকবেন ভগবান সেই রূপেই দেখা দেবে। এর চেয়েও যদি বেশি প্রমাণ চান, ভগবান গীতায় নিজ মুখে বলেছেন যে যথামাং প্রপোদন্তে তাং সদৈব ভজাম্যহম, যে আমাকে যে রূপে ভজনা করে অন্তরে ভক্তি থাকলে তাকে আমি সেই রূপেই দেখা দেব। আচ্ছা মায়েরা, তোমরা বৃন্দাবন গেছো? আরে কারা কারা বৃন্দাবন গেছে আমরা হাত তুলতে পারে? বাহ, প্রেম সে বলিয়ে রাধে। নবদ্বীপ মায়াপুরে কি বলে? হরে কৃষ্ণ। দাদা এখান থেকে গঙ্গার ঘাটে যাবো, কত লাগবে? বলবে হরে কৃষ্ণ 40 টাকা। নামাবলির দাম কত? হরে কৃষ্ণ 100 টাকা। তেমনি বলো তো মায়েরা, পুরী ধামে গেলে কি বলে? জয় জগন্নাথ। আরেকটা বলে ধাই কিড়ি কিড়ি বা জয় জগন্নাথ। তাহলে নবদ্বীপ মায়াপুরে হরে কৃষ্ণ, পুরী ধামে ধাই কিড়ি কিড়ি, আর বৃন্দাবনে শুধু একজনেরই নাম। সবাই বলে রাধা কৃষ্ণ, কে বলে কৃষ্ণ রাধা, আর রাধা ছাড়া কৃষ্ণ জন্মে জন্মে আধা। সবাই বলে রাধা কৃষ্ণ, কেউ কৃষ্ণ রাধা বলে? প্রথমে কার নাম করে? ওই বলে না লেডিস ফার্স্ট, এরা সেই দাপর যুগ থেকে চলে আসছে। তাই চলুন সবাই মিলে বৃন্দাবনে প্রবেশ করব। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। হরি রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধা রানী, ও রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধে 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 রাধে, হরি হরি বল। রাধে 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 রাধে। একটু আমার সঙ্গে গাইবে মা? রাধে। তুমি বসো বাবা, দেখতে পাচ্ছি না ওইদিকে যাচ্ছে হেরা শ্বশুরে বাবা। চেহারাটা করে ছোট না। জয় রাধে। আচ্ছা মায়েরা, তোমরা আমার সঙ্গে গাইবে? আমি একবার বলবো, তারপর তোমরা একবার বলবে। আমার সঙ্গে যারা এসেছিল তারা কিচ্ছু বাজাবে না, হাতে তালি দিই। রাধে 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 রাধে, উচ্চ স্বরে রা। দারুণ দারুণ। রাধে 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 রাধে, উচ্চ স্বরে সবাই মিলে রা। আপনারা এত সুন্দর গাইছেন, এমনি জানলে এদেরকে আনতে হবে। তো সবাই মিলে গাইবো। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। হরি বল। রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো। হরি বল। রানী মহারানী কৃপা করো না, কৃপা করে নিয়ে চলো না। বলো রাধে 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 রাধে, বলো জয় রাধে। রাধে 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 বলো শ্রী রাধে। রাধে 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 বলো শ্রী রাধে। রাধে 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 শ্রী রাধে। राधे राधे जपले बंदे, 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 राधे राधे जपले बंदे। ओ हो राधे राधे जपले बंदे, राधे राधे जपले बंदे। अच्छा जरा जरा राधा रानी के भालोबासो ना एक बार उलुध्वनि दाओ देखी मायेरा। না গো, মায়েরা কীর্তন শোনে, বাহ খুব সুন্দর খুব সুন্দর।
বললাম যারা যারা রাধারানীকে ভালোবাসো না তারা উলুধ্বনি বাজাও। চিন্তা করো। না ঠিক আছে, অন্য মানুষকে হতেই পারে। এবার যারা যারা রাধারানীকে ভালোবাসেন বৃন্দাবনে যাবেন, সবাই মিলে গাইবো, বলো রাধে 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 বলো শ্রীরাম। রাধে 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 বলো শ্রী রাধে। রাধে 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 বলো শ্রী রাধে। রাধে 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 শ্রী রাধে। রাধে 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 বলো রাধে 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 বো। রাধে 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 বো। রাধে 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 বো। ও রাধে 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 বো। রাধে 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 বল, রাধে 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 বল। রাধে 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 বো। রাধে 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 বো। बोलिए राधा रानी की, জয় হো। श्याम सुंदर गोविंद की, জয় अपन अपन पिता माता की, জয় निज निज गुरुदेव की, জয় नवद्वीप धाम की, জয় वृंदावन धाम की, जय। बिना पूर्णम वृंदावन धाम की, জয় राधा रानी की, জয় राधा रानी की। ना 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 जय बोली ना, বললাম রাধা রানী কি। রাধা রানী হচ্ছে আশ্রয় আর কৃষ্ণ হচ্ছে বিষয়। রাধা রানী রূপে আশ্রয়কে যদি কেউ একবার ধারণ করতে পারেন, কৃষ্ণ রূপী বিষয় আপনা আপনি তার দরজায় এসে উপনীত হয়। রাধার চরণ যদি কেউ একবার অঙ্গে ধারণ করতে পারেন, তবে কৃষ্ণ কৃপা লাভ হবে। হেন নিতাই দিনে ভাই, রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করে ধরো তোমরা নিতাইয়েরও পাই। যদি নিতাই ভজন করেন তাহলে গৌর পাওয়া যাবে, আর গৌর ভজন করলে তবে ব্রজে বা বৃন্দাবনে গিয়ে রাধা কৃষ্ণের যুগল সেবা করা যাবে। তাই এই যে রাধা কৃষ্ণের যুগল প্রেম, মহাপ্রভু যদি কলিকালে না আসতেন তাহলে রাধা রানীর যুগল প্রেম কোনোদিনও আমাদের এই জগমাঝে প্রচার পেত না। যদি গোরা না হইতো কি মেনে হইতো কেমনে ধরিতাম দে, শ্রীরাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানা তোকে। গাও পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন, এ তিন ভুবনে এমন দয়াল নাহি দেখি একজন। মহাপ্রভুর মতো দয়াল কোনোদিনও হয়নি আর কোনোদিনও হবেও না। যদি বলেন কেন, সত্য যুগে যিনি নারায়ণ, ত্রেতা যুগে তিনিই রাম, দাপর যুগে তিনিই কৃষ্ণ, কলিকালে তিনিই গৌর। তাহলে গৌরের মধ্যে কি এমন ছিল যেটা কৃষ্ণ নারায়ণ রামের মধ্যে ছিল না? ছিল। কলিকালের ভগবান চৈতন্য মহাপ্রভু, তার আগে বলি নারায়ণ এনেছিল সুদর্শন চক্র, রামচন্দ্র আনলেন তীর ধনুক, দাপর যুগের কৃষ্ণ মহাভারতের যুদ্ধে অস্ত্র ধরলেন। কিন্তু কলিকালে যে এসেছে না, সে না এনেছে তীর ধনুক, না এনেছে সুদর্শন চক্র, না এনেছে গদা। মহাপ্রভু আনলেন শুধু হরি নাম এবং প্রেমের ডালি। আর এই হরি নাম প্রেমের ডালি দিয়ে জগৎকে উদ্ধার করে দিলেন মহাপ্রভু। তাই আজকে আমরা কি লীলা গাইব বা কি লীলা শুনবো, এর প্রথমেই এর পরে যে লীলা আছে ভগবান শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ লীলা মুকুটমণি লীলা, যার নাম রাস লীলা। ভগবান শ্রীকৃষ্ণ রাস লীলা করেছিলেন কত বছর বয়সে? 8 বছর বয়সে। 6 বছর বয়সে কালীয় দমন, 7 বছর বয়সে বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলে গিরি গোবর্ধন উত্তোলন, আর 8 বছর বয়সে করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ লীলা, যার নাম হচ্ছে রাস লীলা। দেখবেন আমাদের অনেকের বাড়িতে ক্যালেন্ডার আছে, যে ক্যালেন্ডারে আমরা দেখতে পাই কৃষ্ণ গাছের ডালে বসে আছে গোপীদের বস্ত্রগুলো নিয়ে, আর ব্রজগোপীরা যমুনার জলে এইভাবে দাঁড়িয়ে আছে। আছে যাদের বাড়িতে এই সব ক্যালেন্ডার আছে, আমার কীর্তন শোনার পরে কালকে গিয়ে ক্যালেন্ডারগুলো জলে ভাসিয়ে দেবেন। যদি বলেন কেন, ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলা করেছিলেন 8 বছর বয়সে। 8 বছরের শিশুর মধ্যে কোনোদিনও কোনো কামনা বাসনা থাকে না, কিন্তু ক্যালেন্ডারে আমরা আজকে বসিয়ে দিয়েছি তার বয়স মিনিমাম 18+, 18 বছরের ঊর্ধ্বে। সেটা নাবালক নয়, সাবালক। আর যে ব্রজগোপীগুলো দাঁড়িয়ে আছে, কারো বয়স 22, কারো বয়স 25, এগুলো দেখলে আমাদের হিন্দু জাতির কলঙ্ক।
তাই আজকে আমি আপনাদেরকে যে লীলা শোনাবো, লীলাটির নাম হচ্ছে কৃষ্ণ বিচ্ছেদ। ভগবান শ্রীকৃষ্ণকে অদর্শনে যে কি ব্যথা ভক্তের, সেই ভক্তের ব্যথা আজকে আমরা শ্রবণ করব। কয়েকদিন আগে পেরিয়ে গেল ভৈমী একাদশী বা ভীম একাদশী। আচ্ছা মায়েরা, তোমরা একাদশী করো? আচ্ছা, কারা কারা একাদশী করেন হাত তুলতে পারেন? বাহ, খুব সুন্দর। আপনাদের কাছে হাত জোর করে আমি একটা নিবেদন করব, যারা একাদশী করেন ভালো, আর যারা করেন না অন্তত একাদশীটি করবেন। কারণ যে সংসারে একাদশী ব্রত হয় সে সংসারে আর অন্য কিছু করার প্রয়োজন হয় না। একাদশী কটি? এক মাসে দুটি, তাহলে 12 মাসে 12 দুগুণে 24টি। যে বছর মল মাস হয় আরো দুটি বেড়ে 26টি। মহাজন বললেন 24টা বা 26টি একাদশী করতে না পারলেও অন্তত 4টি একাদশী করো। শয়ন উত্থান পাশ মোড়া তাতে আবার ভীমে ছোড়া, মানে শয়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী আর ভৈমী বা ভীমে কিছুদিন আগে পেরিয়ে গেল। মহাজন বললেন এগুলোও যদি না করতে পারিস বাবা, তাহলে পাগলার 14 পাগলির 8, ইহা বুঝে কাল কাট। আজকে হচ্ছে মাঘ মাসের 25 তারিখ, আর কয়েকদিন পরে 2রা ফাল্গুন, একটা উল্লেখযোগ্য তিথি। পাগলার 14 মানে শিব চতুর্দশী, মানে যেটাকে আমরা শিবরাত্রি বলি। আচ্ছা মায়েরা, তোমরা শিবরাত্রি করো? বা শিবরাত্রি কারা বেশি করে বলুন তো? কুমারী মেয়েরা, যাদের বিয়ে হয় নাই। আমরা প্রশ্ন করি শিবরাত্রি কেন করো? ওই যে শিবের মতো বর পাবো বলে। জয় রাধে। শিবের মতো বর চাইবেন না, কারণ শিবের মতো বর যদি আপনি চান, রাত্রিবেলায় যখন প্যাকটা অ্যালকোহল নিয়ে বাড়ি ঢুকবে না, সব হরিবল করে দেবে একদম। যদিও আমরা ভুল প্রচার করি, ভোলানাথ কোনোদিনও সুরা পান করেন না। কোন সুরা পান করেন? যে সুরা স্বয়ং নারদ মুনি বিনা যন্ত্র লয়ে হরিনাম রাম নামে সুরা তিনি নিজ বদনে জপ করেন। তাহলে পাগলা 14 মানে শিব চতুর্দশী, শিবরাত্রি করবেন সবাই। আচ্ছা বলো তো মায়েরা, পাগলা যদি শিব হয় পাগলি কে হবে? মা দুর্গা। পাগলা 14 মানে শিব চতুর্দশী, আর পাগলির 8 মানে দুর্গাষ্টমী। মহাজন বললেন এগুলোও যদি না পারিস, 2টো ছেলের জন্মদিন পালনে যেন না হয় ভিন। 2টো ছেলে কে কে? প্রথম ছেলে রাম, রামের জন্ম রামনবমী, কৃষ্ণের জন্ম জন্মাষ্টমী। আর মহাজন বললেন বাবারে, কিছুই যদি না পারিস তবে তুই ভৈয়ার খালে ডুবে মরিস। মানে ভগীরথের আহ্বানে গঙ্গা নেমে এসেছিল পৃথিবীতে। যদি গঙ্গা থেকেও ভক্তি করে আহ্বান করতে পারেন, আমাদের মানব জন্মটা ধন্য হয়ে যায়। দেখবেন আমাদের অনেক জনের মনে ধারণা, আপনি সারা জীবন পাপ করলেন, আর গঙ্গাতে যদি একবার মাথাটা চুপিয়ে নেন তাহলে সব পাপ চলে যায়। একজনা, খুব মন দিয়ে শুনবেন, একজনা সারা জীবন পাপ করেছে। পাপ করার পর হঠাৎ গঙ্গাতে স্নান করে এসেছে। এবার গঙ্গাকে বলছে, মা গঙ্গা, শুনেছি নাকি তোমার বক্ষে স্নান করলে সব পাপ চলে যায়, তাহলে আমার পাপটা তুমি রাখবে? বলছে তোমার পাপ আমি কেন রাখতে যাব? আমি যখন সাগরের সঙ্গে মিশবো সাগরকে দিয়ে দেবো। এবার সাগরের কাছে গিয়ে পড়বে যে সাগর, আমার পাপটা গঙ্গাকে দিয়েছিলাম, গঙ্গা তোমাকে দিয়েছে, আমার পাপটা তুমি রাখবে? বলছে তোমাকে, তোমার পাপ আমি কেন রাখতে যাব? যখন সূর্যের তাপ দেবে তখন বাষ্প হয়ে মেঘকে দিয়ে দেব। তখন মেঘকে বলছে, মেঘ আমার পাপ গঙ্গাকে দিয়েছিলাম, গঙ্গা ওর পাপ দিয়েছে সমুদ্রকে, সমুদ্র পাপটা দিয়েছে তোমাকে, আচ্ছা মেঘ তুমি আমার পাপটা রাখবে? বলছে তোমার পাপ আমি কেন রাখতে যাব, বৃষ্টি হয়ে তোমার গায়ে ঢেলে। জয় রাধে। তাই যে যতই গঙ্গা স্নান করুন, কিন্তু অন্তরে যদি শুদ্ধ প্রেম ভক্তি না থাকে, তাহলে কোনোদিনও ভগবানের কৃপা পাওয়া যাবে না। তাই মহাজন বলেন মন তুলসী ভক্তি চঞ্চল, মন তুলসী ভক্তি চন্দন যে জন তারে দিতে পারে, শিলার কাষ্ঠের চন্দন তাকে ঘষতে হয় না বারে বার। মন তুলসী ভক্তি চন্দন যে জন তারে দিতে পারে,
ওই না শিলার পর কষ্টের চন্দন ঘষতে হয় না বারে বারে সাজি ভরা বন ফুলে হয় না পূজা কোনো কালে। সাজি ভরা বন ফুলে হয় না পূজা কোনো কালে আবার ফুলের পূজা ফুলে করে মধু লয়ে যাই মধু করে। ফুলের পূজা ফুল করে মধু লয়ে যায় মধু করে আবার ফুলের পূজা ফুলে করে মধু লয়ে যাই মধু করে। ওইয়া ফুলের পূজা ফুল করে মধু লয়ে যায় মধু করে এবার ভজরে আমার নিতাই ভয় ভজরে আমার দায় হলো প্রেমানন্দে হরি বল ভাই। প্রেমানন্দে হরি বল মানব জন্ম আর হবে না প্রেমানন্দে হরি বল মাইরা ইউলু 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 দাও গো। প্রেমানন্দে হরি বল এবার প্রেমানন্দে বাহু তুলে এমন মানব জন্ম আর হবে না। প্রেমানন্দে বহু তুলে মানব জন্ম আর হবে না প্রেমানন্দে বহু তুলে মানব জন্ম আর হবে না প্রেমানন্দে বহু তুলে মানব জন্ম আর হবে না প্রেমানন্দে বহু তুলে ঘড়ি 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 বল পূজা হয় না বন ফুলে পুজো হয় মন ফুলে। আপনি বন থেকে ফুল আনলেন আর সেই ফুলটা আপনি গোবিন্দের চরণে দিলেন, অথচ আপনার মনে শুদ্ধ প্রেম ভক্তি নাই, ভগবান কোনোদিনও কৃপা করবে না। আর আপনার বাড়িতে দেওয়ার মতো কিচ্ছু নাই, আপনি মন তুলসী মানে মনটাকে তুলসীর মতো পবিত্র করে আর ভক্তিরূপী চন্দন দিয়ে যদি ভগবানের চরণে দিতে পারেন, ভগবান জন্ম জন্মান্তরে আপনাকে কৃপা করবে। ধন থাকলে ধনী হওয়া যায়, মান থাকলে মানি হওয়া যায়, পাণ্ডিত্য থাকলে পণ্ডিত হওয়া যায়, তেমনি কারো মনে যদি শুদ্ধ প্রেম ভক্তি থাকে তাকে ভক্ত বলা হয়। গোদাবরী নদীর তীরে মহাপ্রভু রায় রামানন্দকে প্রশ্ন করলেন, রামানন্দ, সম্পত্তির মধ্যে জীবের কোন সম্পত্তি গণি? রামানন্দ বললেন, প্রভু রাধা কৃষ্ণ প্রেম যার সংসারে সেই তো বড় ধনী। যার অন্তরে শুদ্ধ প্রেম ভক্তি থাকে তার কি অন্য কোনো বাহ্যিক ধনের প্রয়োজন হয়? দেখবেন কারো কোটি কোটি টাকা, কিন্তু যতক্ষণ না রাত্রিবেলায় 2 টাকার ঘুমের ট্যাবলেট খায় ঘুম হয় না। আর কেউ সারা দিনে আলু মাখায় একবার ভাত খায়, কিন্তু সে শান্তিতে দিনে অতিবাহিত করতে পারে। মনে যদি শান্তি থাকে আর আপনি যদি আলু মাখা ভাত খান, তাতে আপনার কৃষ্ণ কৃপা হবে। ভগবান বড় লোকের ভগবান নয়, ভগবান হচ্ছে কাঙালের ভগবান। তার প্রমাণ আমরা পাইনি, তার প্রমাণ আমরা পেয়েছি মহাভারতে। মহাভারতে যেদিন পঞ্চ পাণ্ডব কুরুক্ষেত্রের যুদ্ধে জয়ী হলেন, কুন্তী রাজমাতা হলো, যুধিষ্ঠির সিংহাসনে বসলেন, ভগবান শ্রীকৃষ্ণ কুন্তীকে বলেন, পিসিমা অনেকদিন তো তোমার হস্তিনাপুরে থাকলাম, এবার আমাকে বিদায় দাও। আমার যা কাজ ছিল আমি করে দিয়েছি, তোমার ছেলে রাজা হয়েছে, ধর্ম প্রচার পেয়েছে, তুমি রাজমাতা হয়েছো, আমাকে একবার শুধু এবার প্রস্থান করতে দাও। সেদিন কুন্তী ভগবানের চরণ দুটিকে জড়িয়ে ধরে বলেছিল, হ্যাঁ রে কৃষ্ণ, যাওয়ার সময় কিছু দিয়ে যাবি না? বলো পিসিমা তুমি কি চাইবে? বলছে, আবার যদি কোনোদিনও মনুষ্য জন্ম নিয়ে পৃথিবীতে আসিস, 84 লক্ষ জনি ভ্রমণ করার পর আবার যদি কোনোদিনও সাধের মানব জন্ম পাই, তুই আমাকে কাঙালিনী ভিকেরিনী দুঃখিনী করে পাঠাবি। ভগবান বলেন, হ্যাঁ গো পিসিমা, সবাই যে আমার কাছে সুখ চায়, সবাই আমার কাছে টাকা পয়সা চায়, সবাই আমার কাছে সমৃদ্ধি চায়, আর তুমি আমার কাছে দুঃখ চাইছো, কাঙাল হতে চাইছো কেন গো? বলছে, আজকে আমি বুঝে গেছি যে তুই বড় লোকের ভগবান নোস, তুই হচ্ছিস কাঙালের ভগবান। কেন? কারণ যতদিন আমাদের দুঃখ ছিল ততদিন তুই আমাদের সাথে ছিলি, যতদিন আমাদের সিংহাসন ছিল না ততদিন তুই আমাদের সাথে ছিলি। আর এখন আমাদের একটু সুখ হলো, আমার ছেলে সিংহাসনে বসলো, আমাদের টাকা পয়সা হলো, তাই তুই আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছিস। তাই কারু যদি আলু মাখা ভাতও যদি সে খায় আর যদি দিনান্তে একবার কৃষ্ণ নাম করতে পারে, কিন্তু কৃষ্ণ নামটা নামের মতো করতে হবে। আমরা ভগবানকে কেমন করে ডাকি? প্রভু আমার ছেলেটা চাকরি করে দাও তবে তোমাকে ডাকবো, কিন্তু ডাকতে হয় ভগবানকে ডাকার মতো করে, সব কিছু সমর্পণ করে তবে গোবিন্দকে ডাকতে হয়। দেখবেন ব্যাংকে টাকা রাখলে যেমন টাকার সুদ পাওয়া যায়, তেমনি ভক্তির ব্যাংকে যদি হরি নামের টাকা রাখেন, যেদিন আপনার সুদের সময় হবে সেদিন পরমানন্দ গোবিন্দ আপনার হাতটাকে ধরে এপার থেকে ওপারে নিয়ে চলে যাবেন। তাই গৌর হরি হরি। তাই এই যে লীলা শুনছি,
এই লীলা শুনতে হলে খুব মন দিয়ে শুনবেন। আজকে বেলি অবসান কালে রাধারানী গেছিল যমুনায় জল আনতে, আর যমুনায় জল আনতে গিয়ে এমন একজন ভুবন মোহন রূপের দর্শন করে এসেছে। এসে পরে রাধারানী বাকরুদ্ধ হয়ে গেছে, আমি যমুনা যাইয়া শ্যামের হেরিয়া ঘরে ফিরে বিনোদী নে। আমি যমুনা তাইয়া শ্যামের ঘেরিয়া ঘরে ফিরে বিনোদিনী। বলে যমুনা যাইয়া শ্যামের হেরিয়া ঘরে ফিরে বিনোদিনী। যমুনা যাইয়া শ্যামের ঘেরিয়া ঘরে ফিরে বিনোদিনী। আবার বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া, আহা বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া, আবার বিরলে বসিয়া রাই কাঁদিয়া কাঁদিয়া, আবার বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া, বলে ভাবে শ্যামরূপ খানি, ভাবে শ্যামরূপ খায়। ওই না বিরামে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া ভাবে শ্যামরূপ খানি, ভাবে শ্যামরূপ খানি। যমুনা যাইয়া শ্যামেরো হেরিয়া ঘরে ফিরে বিনোদিনী, বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া ভাবে শ্যামরূপ খানি। রাধারানীর বাবা ছিলেন বৃষভানু রাজা, রাজার মেয়ে বলে কথা তো, তাই রাধারানীকে ছোটবেলায় একটা সোনার কলসি গড়িয়ে দিয়েছিলেন। আর রাধারানীর যখন বিয়ে হলো, যৌতুক হিসেবে ওই সোনার কলসিটা রাধারানী শ্বশুর বাড়িতে নিয়ে এলো। তাই আজকে রাধারানীর শাশুড়ি বলছে, ও বৌমা, ঘরে তো জল নাই, একটু যমুনা থেকে জলটা নিয়ে এসো। এবার রাধারানী করেছে কি, ওই সোনার কলসিটা কক্ষে করে জল আনতে গেছে। দেখবেন যখন পুকুর ঘাটে জল নিতে যায়, আপনাদের পুকুর ঘাটে জল নিতে যায়, এখন টাইম কল হয়ে গেছে, এখন আর যাওয়ার দরকার হয় না। দেখবেন যখন পুকুর ঘাটে জল নিতে যেত আগেকার দিনে, তখন কলসিটার নিচটাতে করে একটু প্রথম সামনের জলটাকে পরিষ্কার করে দিত। এবার রাধারানী ওই সোনার কলসিটা দিয়ে প্রথমে জলটাকে সামনেটাও পরিষ্কার করে দিয়েছে। হ্যাঁ গো মায়েরা, রাধারানী যদি ইচ্ছা করতো বড় কলসি নিয়ে যেতে পারতো, তো ছোট কলসি নিয়ে কেন যায়? একটা ইচ্ছা, বড় কলসি নিয়ে যদি যেতে হয় তাহলে তাড়াতাড়ি জল আনা হবে, আর যদি ছোট কলসি নিয়ে যায় তাহলে বারবার জল আনতে হবে, আর যতবার জল আনতে যাবে ততবার গোবিন্দের দর্শন হবে। মনের ইচ্ছা গোবিন্দ দর্শন। এবার হয়েছে কি, আজকে যখন ওই কলসিটা দিয়ে জলটা তলাটাকে পরিষ্কার করে দিচ্ছে, এবার কলসিটা যখন ভেসে গেছে, তখন দেখছে মদন মোহ দাঁড়াইয়ে আছে। দেখে মদন মোহ দাঁড়াইয়ে আছে, দেখে মদন মোহন দাঁড়াইয়ে আছে। মদন মোহন দাঁড়ায় আছে, ওই নাই অধরে মুরলি লয়ে মদন মোহন দাঁড়াইয়ে আছে। ওই নয়নে রলি লয়ে
মদন মোহন দাঁড়াইয়ে আছে। এবার যেই না কলসিটা ভেসে গেছে, দেখছে আজকে সঙ্গে সঙ্গে গোবিন্দ ওই জলের মধ্যে আছে, মানে গাছের ওপরে। এবার একবার করে জলের দিকে তাকাচ্ছে, একবার করে গাছের ডালে তাকাচ্ছে। এই তাকাতে 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 কখন না জানি হাত ফসকে কলসিটা চলে গেছে মায়েরা। আর কলসিটাও মনে মনে চিন্তা করছে, এতদিন আমি সংসারের কাজ করছিলাম, আমি গোবিন্দ রূপ দর্শন করে প্রেম যমুনায় ভাসতে ভাসতে চলেছি। এবার কলসি ফেলে রাধারানী ঘরে এসেছে। রাধারানীর ঘরে দুজনা আছে, ননদী আর, আচ্ছা আপনাদের ঘরে ননদী আছে? ননদী কাকে বলে? একটা নয়, নোটা নদী। বাবারে, নোটা নদী পার করা যত কঠিন, ননদীর মনটা পাওয়াও তত কঠিন। আচ্ছা রাধারানীর ননদীর কি নাম মায়েরা? কুটিলা। আর আরেকজনা আছে জটিলা, কে? শাশুড়ি। শাশুড়ি কাকে বলে? শ্বাস উড়ি, যাকে দেখলেই শাশুড়ি যায়। জয় রাধে। মানে বৌমারা যখন শাশুড়িদের দিকে তাকায় তখন বৌমাদের শ্বাস, হ্যাঁ এখন যুগ পাল্টে গেছে। হ্যাঁ এখন বৌমাদের যুগ। আগে বৌমারা শাশুড়িদেরকে তাকালে শ্বাস উড়ে যেত, আর এখন যদি শাশুড়িরা বৌমাদের দিকে তাকায় তাহলে শাশুড়িদের শ্বাস উড়ি উড়ি হয়ে যায়। জয় রাধে। তখন তো রাধারানীর আমল, তাই বৌমাকে, জয় বৌমা, কলসি কোথায় হারালে? তুমি জানো না সোনার কলসি হারালে প্রায়শ্চিত্ত করতে হয়? কিন্তু রাধারানী যে এত বোকাবুকি করছে, রাধারানীর ওই গোবিন্দের দিকেই মন। বোকাবুকি যে করছে তার দিকে কোনো ধ্যানেই নাই। লজ্জা করে না? কলসি হারালে প্রায়শ্চিত্ত করতে হয় সোনার কলসি। কত বড় ক্ষতি করে দিলে। একেই তো আমার ছেলেটার সঙ্গে কি জন্য যে কি কুকম্মে তোমার বিয়ে দিয়েছিলাম, লজ্জা করে না? রাধারানী সখীরা বলছে, মা ও তো রাজার মেয়ে, ওর বকাবকি খাওয়ার অভ্যাস নাই। তুমি চিন্তা করো না, আমরা রাধারানীকে জিজ্ঞাসা করি, যদি কলসি পাই তো ভালো, আর যদি না পাই তো রাধারানীর বাবা রাজা ওই রকম 10খানা সোনার কলসি তোমাকে গড়িয়ে দেবে। এবার ললিতা রাধারানীর কাছে গিয়ে বলছে, ওগো রাধে গো, ও রাধে, তুই তো সোনার কলসি হারানোর মেনোস। এখানে একটা বাস্তব কথা বলি মায়েরা, যখন আমি প্রথম প্রথম কীর্তন করতাম আমার হাতে 3টে তামার আংটি ছিল। ঠিক ঠিক। যখন কয়েকদিন পর কীর্তন একটু বাড়লো সেগুলো রূপোর হয়ে গেল। আর যখনই রূপোর আংটি করলাম তামার আংটিগুলোকে আর খুঁজে পাই নাই। আর এখন যখন আপনাদের আশীর্বাদে প্রত্যেক দিন একটু বেশি টাকা পয়সা নিয়ে কীর্তন করি, একটাও রূপার নাই, 3টাই সোনার হয়ে গেছে। আর যখন থেকে 3টে সোনার আংটি হয়েছে তখন থেকে রূপার আংটিগুলো আউট অফ মার্কেট, আর খুঁজেই পাই না। কথাটা কেন বললাম? আমরা যখনই কোনো দামি জিনিস পাই, কম দামি জিনিসের প্রতি মায়াটা হারিয়ে ফেলি। রাধে, তুই সোনার কলসি হারিয়েছিস, মানে তুই তার চেয়েও কোনো দামি জিনিসের সন্ধান পেয়েছিস। বলছে, আমি কিসের সন্ধান পেয়েছি জানিস? শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ জয় গৌর হরি বল। গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ 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 গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। अच्युतम केशवम केशव दामोदर राम नारायणम जानकी वल्लभ। अच्युतं केशवं केशव दामोदर राम नारायणं जानकी वल्लभ। अच्युतं कृष्ण कृष्ण दामोदरं राम नारायणं जानकी वल्लभं। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण बासुदेव। श्रीकृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण बासुदेव। श्री कृष्ण श्री कृष्ण श्री कृष्ण श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव। বলছে, ওরে সখী রে, তুই তো ঠিকই বলেছিস, আমি সোনার কলসি হারিয়ে এসেছি ঠিক, কিন্তু আমি কি দেখেছি জানিস? আমি আমার দুটো নয়ন কুম্ভ ভরে এনেছি।
দুটি নয়ন কুম্ভ ভরে নেছি গোবিন্দের রূপ সাগরে রূপ সাগরে আমি ডুবাইয়ে দুটো নয়ন কুম্ভ ভরে এনেছি। উলুধ্বনি নিতাই গৌর হরি হরি। গোবিন্দ রূপ সাগরে রূপ সাগরে ওই না ডুবাইয়ে দুটি নয়ন কুম্ভ ভরে গেছি। তখন সখীরা বলছে, ওগো রাধে, কৃষ্ণ রূপ তো দর্শন করেছিস, কিন্তু কখন দর্শন করলি? বলছে, কখন জানিস? আমি একা কুম্ভ কাখে করি, আরে যমুনাতে জল ভরি। একা কুম্ভ কাকে করে যমুনাতে জল ভরি। আমি একা কুম্ভ কাখে করি, আর যমুনাতে জল ভরে। একা কুম্ভ কাকে করে যমুনাতে জল ভরে। দেখি জলেরও ভিতরে শ্যামরা, দেখি জলের ভিতরে শ্যামরা। দেখি জলের ভিতরে শ্যামরা, জলের ভিতরে শ্যামরা। দেখলাম মদন মোহ দাঁড়াই আছে, দেখলাম সখিনে দাঁড়ায়ে আসে। সখীরে দেখলাম মদন মোহ মোহনে দাঁড়াইয়ে আছে। দেখলাম মদন মোহ দাঁড়ায়ে আছে। ওই নাই অধরে মুরলি লয়ে দেখলাম মদন মোহ দাঁড়াই আছে। ওই নয় ধনে মুরলি লয়ে না জানি একই অঙ্গে কত রূপের ছটা। ওই নয় ধনে মুরলি লয়ে দেখলাম একই অঙ্গে কত রূপের ছটা। সখিরে অধনে মুরলি লয়ে এমন রূপে মানুষ কভু দেখি না। সখিরে অধনে মুরলি লয়ে এমন রূপে মানুষ কভু দেখি না। রূপ দেখে আখি ফিরাতে নারী অধনে মুরলি লয়ে সখিরে রূপ দেখে আখি ফিরাতে নারী অধরে মুরলি লয়ে এক মুখে তা বলম অধরে মুরলি লয়ে আহা এক মুখে তা বলব একবার হরি 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 বলে মন
আছে। সখীরা আমি কি দেখলাম জানিস, একা কুম্ভ কাখে করি, যমুনাতে জল ভরি, জলেরও ভিতরে শ্যামরায় দেখলাম মদন মোহন দাঁড়াইয়ে আছে অধরে মুরলি লয়ে, মদন মোহন দাঁড়াইয়ে আছে। আপনাদের কাছে আমি একটা নিবেদন করব মায়েরা, আপনাদের বাড়িতে যদি কোনোদিনও কেউ ভিক্ষা করার জন্য আসে, মাধুকুরি করার জন্য আসে, কাউকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। আপনার হয়তো 100 টাকা দেওয়ার সামর্থ্য নেই, আপনার 16 আনা দেওয়ার 1 টাকা দেওয়ার সামর্থ্য আপনি সেটাই দেবেন। কারণ কোন বৈষ্ণব কোন রূপে এসে আপনার দেওয়া সেবার বস্তুটা কোন জায়গায় নিবেদন করে দেবে এটা কেউ বুঝতে পারবেন না। পুরী ধামে একজন বৈষ্ণব ছিল যার নাম ছিল মাধব দাস বাবাজি, খুব মন দিয়ে শুনবেন। এই মাধব দাস বাবাজি পুরী ধামে ভিক্ষা করতেন, কেউ চাল দিত, কেউ টাকা পয়সা দিত, কেউ চিড়ে মুড়ি দিত। আর এই বাবাজি প্রত্যেক দিন একজন বুড়ি মায়ের ঘরে যেতেন। বুড়ি মা কি দিত? চালও দিত না, টাকা পয়সাও দিত না, চিড়ে মুড়িও দিত না, দিত শুধু গালি আর মন্দ। লজ্জা করে না এ বয়সে অন্য কিছু করে খাতা থেকে ভিক্ষা করছিস? সবাই বলা বলি করতো, হ্যাঁ বাবাজি, কেউ চাল দেয়, কেউ টাকা পয়সা দেয়, কেউ চিড়ে মুড়ি দেয়, এতেই তো দিব্যি চলে যায়, ওই মায়ের ঘরে কেন যাও? তো শুধু গালি মন্দ দেয়। তখন বাবাজি বলতো, কিছু তো দেয়, খালি হাতে তো আর ফেরাই না, গালি মন্দ হইলেও দেয় তো। তা প্রত্যেক দিনের মতো বাবাজি আজকেও ভিক্ষা করতে গেছে। কেউ চাল দিয়েছে, কেউ টাকা পয়সা দিয়েছে, কেউ চিড়ে মুড়ি দিয়েছে। আর যেই না ওই মায়ের ঘরে যাবে, সবে মাত্র মা সকালবেলায় একটা কাপড়ে গোবর জল দিয়ে ঘরটাকে মুছছিল। প্রত্যেক দিন গালি মন্দ দেয়, আর আজকে সকাল সকাল চলে এসেছে, ওই গোবর জল দেওয়া কাপড়টা বৈষ্ণবের দিকে ছুড়ে মেরেছে। বৈষ্ণব কি করেছে? একটা কথাও বলে নাই। ওই গোবর জল দেওয়া কাপড়টাকে প্রথমে পুরীর সমুদ্রে গিয়ে ধৌত করেছে। যখন ভালো করে পুরীর সমুদ্রে ধোয়া হয়ে গেছে, তখন ভালো করে রোদে শুকাতে দিয়েছে। রোদে যখন ভালো করে শুকিয়ে গেছে, তখন টুকরো টুকরো করে কেটে পোলতে করেছে। আর যেখানে জগন্নাথের আরতি হয়, প্রদীপের মধ্যে পোলতেটা দিয়ে দিয়েছে। দিয়ে পরে বলছো, গো জগন্নাথ জগতে কাহা বসি রই মুই ছাগ, এই যে পোলতেটা দান করলাম, এতে শুধু আমাকে কৃপা করো না, আমার বুড়ি মাকে তুমি কৃপা করো। হরিব বুড়ি মাকে তুমি কৃপা করো, বুড়ি মাকে তুমি কৃপা করো। এখানে একটা বিশেষ কথা না বললেই নয়। প্রতি বছর এই বেনাপুর হরিবাসর বিভিন্ন নতুন নতুন নামি দামি কীর্তনিয়াদেরকে আপনাদের সামনে দেন নাম সেবার জন্য। এই হরিবাসর চালানোর জন্য অনেক অর্থের প্রয়োজন হয়, তাই কমিটি থেকে আপনাদের কাছে ভিক্ষার পাত্র চলে যাবে। দয়া করে যার যতটা সামর্থ্য একটু দেবেন, আর দয়া করে একটু গান্ধীজির ফটোগুলো দেখানোর চেষ্টা করবেন। জয় নিতাই, ইঙ্গিতে পণ্ডিত বুঝে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই অনেক ভাগ্যের ফলে ঘরে বৈষ্ণব আসিয়া মেলে, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। বলে অনেক ভাগ্যের ফলে ঘরে বৈষ্ণব আসিয়া মেলে। অনেক ভাগ্যের ফলে ঘরে বৈষ্ণব আসিয়া মেলে। বলে ঘরে হয় বৈষ্ণব সেবা গো, ওই না ঘটে হয় বৈষ্ণব সেবা গো। আবার ঘরে হয় বৈষ্ণব সেবা গো, ঘরে হয় বৈষ্ণব সেবা। আহা ঘটে হয় বৈষ্ণব সেবা গো, ঘটে হয় বৈষ্ণব সেবা। আবার না দিয়ে বৈষ্ণবের সেবা, বলে উদ্ধার পেয়েছে কেবা। না দিয়ে বৈষ্ণবে সেবা, উদ্ধার পেয়েছে কেবা। বলে না দিয়ে বৈষ্ণবের সেবা, উদ্ধার পেয়েছে কেবা। না দিয়ে বৈষ্ণব সেবা, উদ্ধার পেয়েছে কেবা। বলে তারে সাক্ষী
যুধিষ্ঠিরাজন গো আহা তার সাক্ষী যদি শ্রীরাজন গো আবার তারে সাক্ষী যুধিষ্ঠিরাজন গো তার সাক্ষী যুধিষ্ঠিরাজন আবার তার সাক্ষী যুধিষ্ঠিরাজন গো তার সাক্ষী যুধিষ্ঠিরাজন বলে আয়োজন করো গো আয়োজন করো গো বলে আয়োজন করো গো আয়োজন করো গো আবার প্রেম দিয়ে বৈষ্ণব সেবার আয়োজন করো গো আহা প্রেম দিয়ে বৈষ্ণব সেবার আয়োজন করো গো এবার হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলে প্রেমানন্দে বাহুতলে হরি 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 বলে প্রেমানন্দে বাহুতলে হরি 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 বলে প্রেমানন্দে বাহুতলে আয়োজন করো গো তারে সাক্ষী যুধিষ্ঠিরাজন গো তারে সাক্ষী যুধিষ্ঠিরা অনেক ভাগ্যের ফলে ঘরে বৈষ্ণব আসিয়া মেলে ঘরে হয় বৈষ্ণব সেবা না দিয়ে বৈষ্ণব সেবা উদ্ধারে পেয়েছে কেবা তার সাক্ষী যুধিষ্ঠিরাজ পঞ্চ পাণ্ডব পাশা খেলায় হেরে গেলেন দুর্যোধন দুঃশাসনকে আদেশ দিলেন দুঃশাসন দ্রৌপদীর প্রচন্ড অহংকার তাড়াতাড়ি দ্রৌপদীর বস্ত্র হরণ করে দাও দাদার কথা মতো দুঃশাসন গেল কোথায় দ্রৌপদীর চুলের মুঠিটাকে ধরে সভার মাঝে আনলো দ্রৌপদী মনে মনে চিন্তা করলো আমার 5 জন স্বামী এত বলবান যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব তারা আমাকে নিশ্চয়ই বাঁচাতে পারবে কিন্তু যেই না রাজ সবাই এলেন দেখলেন তারা সবাই নিজেরাই নিজেদেরকে হেরে বসে আছে তারা আবার দ্রৌপদীকে কি বাঁচাবে কিন্তু হাল ছাড়লেন না মনে মনে চিন্তা করলেন সবাই হয়তো ব্যর্থ হয়েছে কিন্তু একজন এখনো আছেন যিনি হলেন জগৎ স্বামী পরমানন্দ গোবিন্দ তাই দ্রৌপদী করেছে কি দুঃশাসন যখন দ্রৌপদীর বস্ত্র ধরে টানছে দ্রৌপদী এক হাত দিয়ে বসনটাকে চেপে আছে আর এক হাত দিয়ে গোবিন্দকে ডাকছে গোবিন্দ কিন্তু কৃপা করলেন না মা আর সেই সময় গোবিন্দের পাশে দাঁড়িয়ে আছেন কে না যিনি ঝালে ঝলে অম্বলে সব জায়গাতেই থাকেন কি নাম নারদ এই দেখো বলে দিয়েছি নারদ এমন কোন গ্রাম নাই যেখানে এক দুটি নারদ না না আপনাদের গ্রামে কথা বলি ভালো দেখবেন অনেকে বলে না আমি 7-এও নাই 5-এও নাই তাদের কাছ থেকে 1 কিলোমিটার দূরে থাকবে কারণ যারা বলে 7-এও নাই 5-এও নাই তারা হয়তো 7-এ-5-এ থাকে না কিন্তু 6-এ-9-এ বড় থাকে এমন সংসারে 9-6 করবে না একদম 12 বাজিয়ে ছাড়বে তাই যখন দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র ধরে টানছে দ্রৌপদী এক হাত দিয়ে বসনটাকে চেপে আছে এক হাত দিয়ে গোবিন্দকে ডাকছে নারদ মুনি বলেন প্রভু গো দ্রৌপদী যখন বিপদে পড়ে তোমার কাছে বসনটা চাইছে দিয়ে দাও ভগবান বললেন নারদ ভালো করে চেয়ে দেখো আমি দ্রৌপদীকে বসন দেওয়ার জন্য তৈরি আছি কিন্তু দ্রৌপদী বসন নেওয়ার জন্য তৈরি হয় না কেন দুঃশাসন যখন দ্রৌপদীর বস্ত্র ধরে টানছে দ্রৌপদী এক হাত দিয়ে লজ্জা নিবারণ করছে আর এক হাত দিয়ে আমাকে ডাকছে এখনো তো হাত দুটি তুলে নাই গো আর আমি তো তার কাছে যাই না যেজন আমাকে 2 হাত তুলে ডাকে না দুঃশাসন যেই না দ্রৌপদীর বস্ত্র ধরে সজোরে টেনে দিয়েছে দ্রৌপদী মনে মনে চিন্তা করলো আমার আর কিছু করার নাই দুটি বাহু তুলে পরমানন্দ গোবিন্দকে ডাকে আর যেই না দুটি বাহু তুললো মা গোবিন্দ আড়াল থেকে এত বসন দিল যে দুঃশাসন বসন টেনে টেনে ক্লান্ত হলো কিন্তু দ্রৌপদী কি বসন শেষ হয়েছিল মা এবার তখন কি হয়েছে কোন রকমে দুঃশাসন দাদাকে বলছে দাদা আমার একটু জল পিপাসা পেয়েছে জল খেয়ে আসবো জল খেতে গেছে মা যেই না জল খেতে গেছে দেখছে তার নিজের স্ত্রী এবং তার 99 ভাইয়ের স্ত্রী কারো শরীরে একটাও বসন নাই একটা জিনিস মনে রাখবেন যে লোকের ঘরে আগুন লাগানোর চেষ্টা করে তার ঘরে আগুনটা আগে লাগে তাই যেই না দুঃশাসন বাড়িতে গেছে দেখছে তার নিজের স্ত্রী এবং তার 99 ভাইয়ের স্ত্রী কারো শরীরে একটাও বসন নাই কোন রকমে চোখটাকে বন্ধ করে নিজের স্ত্রীর কাছে গিয়ে বলবে যে হ্যাঁ গো তোমাদের এই অবস্থা শরীরে যে বসন নাই বলছে এই অবস্থা কার জন্য তোমার জন্য তোমার দাদার জন্য
বলে কেন? তোমার দাদা বলছে দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র ধরে টান, তখন তুমি মহানন্দে টানছো, আর দ্রৌপদী যেই না দুটি বাহু তুলছে, গোবিন্দ আমাদের বস্ত্রগুলো নিয়ে দ্রৌপদীর কাছে সাপ্লাই করছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। দেখুন দ্রৌপদী এত বড় মাপের ভক্ত, তাও যতক্ষণ না দুটি বাহু তুললো কৃপা পেল। গোবিন্দকে বসন দিয়ে রেখেছে কখন? আপনার সবাই জানেন, যেদিন ভগবান সুদর্শন চক্র দিয়ে শিশুপালকে বধ করলেন। শিশুপালকে বধ করার সময় তাড়াহুড়া করতে করতে সুদর্শন চক্রটা ছাড়তে ছাড়তে গোবিন্দের হাতে একটু আঘাত লেগে গেছিল, রক্ত বেরিয়ে গেছিল। এটা অন্য কেউ লক্ষ্য করেনি, এটা লক্ষ্য করেছিল দ্রৌপদী। দ্রৌপদী একটা দামি শাড়ি পরেছিল, সেই শাড়ির মায়া না করে শাড়িটাকে দুটুকরো করে কেটে এক টুকরো গোবিন্দের হাতে জড়িয়ে দিয়েছিল। সেদিন ভগবান দ্রৌপদীকে কথা দিয়েছিলেন, দ্রৌপদী এই যে তুমি আমাকে অসময়ে বসন দিলে, আই প্রমিস ইউ, আমিও তোমাকে কথা দিলাম যেদিন তোমার বসনের প্রয়োজন হবে আমি পরমানন্দ গোবিন্দ তোমাকে একদিন বসন দেব। তাই সবাই মিলে গাইব হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম। হরি বল হে হরি বল রে হরি বল রে হরি বল রে হরয়ে নম কৃষ্ণ যাদবাই, হরি হরে নম কৃষ্ণ যাদবাই নম, আবার যাদবাই মাধবাই কেশবাই নম, রবাই মাধবাই কেশবাই নম, আবার যাদবাই মাধবাই কেশবাই নম। বাবা রবাই মাধবাই কেশবাই নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। বাহ! গিরিধারী গোপীনাথ মদন মোহন, প্রেম সে শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবতার গীতা, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশে অভীষ্ট পূরণ। না না, এত আপনাদেরকে বলালে চলবে না, আমারই সিটটা খালি হয়ে যাবে মনে হচ্ছে। জয় রাধে। না, ভয় আমারও লাগে। ওই ভগবান বলে না, যেমন আমি দিতেও জানি তেমন, না না, আমার পোস্ট আপনাদেরকে দেওয়া যাবে না। জয় রাধে। এক বাবার এক ছেলে একটা ঘোড়া কিনেছে, বুঝলেন তো? বাবা চেপেছে ঘোড়ার পিঠে, ছেলেটা হেঁটে হেঁটে যাচ্ছে। যেই না ঠাকুর পুকুর হয়ে পার হচ্ছে, বলছে করেছো কি? বাবা হয়ে চেপেছো, ছেলেটাকে হাঁটাচ্ছ? বাবা মনে মনে চিন্তা করছে, ঠিকই তো বলেছে, আমি বাবা হয়ে চেপেছি, ছেলেটাকে হাঁটাচ্ছি। এবার ছেলেটাকে চাপিয়েছে আর বাবা হেঁটে হেঁটে যাচ্ছে। যেই না পৈলান মন্দির হয়ে পার হচ্ছে, বলছে লজ্জা করে না? কম বয়সী ছেলে হয়ে চেপেছো, বাবাটাকে হাঁটাচ্ছ। ছেলেটা মনে মনে চিন্তা করছে, আমি চাপলেও জ্বালা, বাবা চাপলেও জ্বালা, কি করা যায়? তোর বাবা যে শোনা, তাহলে শোন, দুজনাতেই চেপে দে। জয় রাধে। এবার দুজনা চেপে যেই না ফতেপুর হয়ে পার হচ্ছে, বলছে করেছো কি? একটা অবলা প্রাণী ঘোড়া বলতে পারে না, তা বলে দুজনাতেই। বাবা ছেলে মনে মনে চিন্তা করছে, হাই রে কপাল, আমি চাপলেও জ্বালা, বাবা চাপলেও জ্বালা, দুজনা চাপলেও জ্বালা, কি করা যায়? তোর বাবা এক গ্লাস ঠান্ডা জল খেয়ে বলছে, শোন খোকা, শেষ একটাই উপায়, ঘোড়াটাকে। যেই না আপনাদের বেনাপুর হয়ে পার হচ্ছে, বলছে দেখাচ্ছ নাকি যে ঘোড়াটা কিনেছো? চাপো নাই, হেঁটে হেঁটে যাচ্ছ। কথাটা কেন বললাম? কিছু মানুষ আছে তাদের কোনোতেই শান্তি নাই। আপনি আজকে হাত তুলবেন, কাকে বলবে দেখলি কত ভক্তি। আচ্ছা বলুন তো, ভগবান আমাদেরকে মুখ দিয়েছে কটা? দুটো? একটা বলবেন, মাঝে মাঝে ভুলে যাই আমি। জয় রাধে। ভগবান মুখ দিয়েছে একটা, আর কান দিয়েছে
ভগবান বলছে শোন বেশি বল কম। আপনাদেরকে যদি কেউ খারাপ কথা বলে এক কানে নেবেন এক কানে ফেলে দেবেন, ভগবানের নাম গাইবেন। তাই বলে না সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে নরকবাস নয়, কলিযুগে পদে পদে সর্বনাশ। আচ্ছা বলো তো মায়েরা, তোমরা উত্তর দেবে সাহস করে, তোমাদের বাড়িতে যদি একটা বিষধর সর্প প্রবেশ করে তোমরা কি করবে? এই দেখুন বুঝে মেরিয়ে দেবো, কত বুকের পাটা দেখুন বুঝে মেরিয়ে দেবো। হ্যাঁ, আমাদের বাড়িতে যদি সর্প প্রবেশ করে কেউ মেরে দেবে, আর কেউ যদি মা মনসার ভক্ত হয় বলে তাড়িয়ে দেবে। নাকি আপনি বলবেন সাপ আমার বাড়িতে এসেছে, চলো বেডরুমে দুদিন থাকো, এনে বলবেন নাকি? কেউ মেরে দেবে বা কেউ তাড়িয়ে দেবে, কিন্তু মনে করুন মা সেই সাপটা আপনার বাড়িতে প্রবেশ না করে আপনাদের বেনাপুর গ্রামে কোনো শিবের মন্দিরে শিবের মাথার উপর ওটা খেলা করছে, মেরে দেবেন? তাড়িয়ে দেবেন? কি করবেন? পূজা করব। কথাটা কেন বললাম না, লোকেশন চেঞ্জ তো সিচুয়েশন চেঞ্জ। সাপটি যখন আমার বাড়িতে প্রবেশ করলো রেজাল্ট মার্ডার বা তাড়িয়ে দিলাম, আবার সাপটা যখন শিবের মন্দিরে প্রবেশ করলো তাকে আমরা পূজা করলাম। তাই যদি সৎসঙ্গ করতে পারেন, গুরুদেবের সেবা করতে পারেন, তবে কৃষ্ণ কৃপা নিশ্চয়ই পাওয়া যাবে। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, জয় লোক সনাতনে ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাসের ধনা, শ্রীজীব গোপাল ভট্ট দাসের রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাসের রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দা, এই ছয় গোসাইয়ের কোটি চরণ মন্দা, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দা। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দা। আবার যাহা হইতে বিঘ্ন নাশে অভিষ্ট পুরা, যাহা হইতে বিঘ্ন নাশ অধিষ্ঠ পুরা, যাহা হইতে বিঘ্ন অভিষ্ট পুরা। এই ছয় গোসাই যবে ব্রজে কৈলাবাস, এই ছয় গোসাই যাবে বোঝে কইলা বাস। আবার রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ, আবার রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, হরি বননে হরি বননে হরি নামে নামে ছাড়া করিবে না গতি না। তাই বদন ঘটে সবে মিলে রাধে হরি বল মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। আবার শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়াম, 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 শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করি আস, শ্রী গুরু বৈষ্ণব পদে পদ্ম করিয়া, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া। শ্রী গুরু বৈষ্ণব পদে পদ করিয়া। আবার নাম সংকীর্তন গাই নরোত্তম, নাম সংকীর্তন গায় নরোত্তম দাস, নাম সংকীর্তন গায় নরোত্তম দাস। হরি বল হরি বল হরি বল হরি গায় বল, হরি বল 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 হরি বল